আপনারা যদি মাদক নির্মূল চান, সন্ত্রাস নির্মূল চান, তাহলে আপনাদেরকে কিন্তু ধানের শীষে ভোট দিতে হবে। কথা ঠিক কি ঠিক না? ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন কে? তারেক রহমান এই দেশের উন্নয়ন গফরগাঁয়ের উন্নয়ন করবেন না অন্যজন করবেন? ধানের শীষকে বিজয়ী করলে এখানে এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আর যদি ওই যে অন্য কাউকে দেওয়া হয় ফ্যাসিস্টদের দূষর, তাহলে কি উন্নয়ন হবে? এই এলাকার মানুষ অনেক জুলুম দেখেছে না? এখন এই যে এত বছর আন্দোলন হয়েছে, আন্দোলনের সময় কোনো ভাগ দেখেছেন? এই বাচ্চু ছাড়া আন্দোলনের মাঠে কাকে পেয়েছেন? এখন হঠাৎ করে ওই বাড়ির পাশের রেল লাইন উপরে ফেলা হয়, হঠাৎ করে ট্রেনে আগুন দেওয়া হয়, বাজারের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। কথা ঠিক কি ঠিক না? এইগুলো করে কি মানুষের ভোট নেওয়া যায়? ভোট নিতে হলে মানুষকে ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনতে হয়, টাকা দিয়ে, ফ্যাসিস্টদের অর্থ দিয়ে আর চোখ রাঙিয়ে অস্ত্রবাজি করে রেল লাইন উপড়িয়ে ট্রেনে আগুন দিয়ে কে ভোট পাওয়া যায়? দোকানপাটে ব্যবসায়ীদেরকে অত্যাচার করে ভোট পাওয়া যায়? চাঁদাবাজি করে কে ভোট পাওয়া যায়? ভয় দেখিয়ে ভোট পাওয়া যায়? আপনাদেরকে আমি একটি অঙ্গীকার করছি, আমি আপনাদের বাচ্চু কথা দিচ্ছি, যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, আমি কিন্তু আপনাদের এমপি হিসাবে না, আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে, আমি আপনাদের সেবক হিসেবে, একজন খাদেম হিসেবে কাজ করব। ভাইয়েরা আমার গফরগাঁও পাগলা গড়ার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। আপনাদের এই ভাঙাচোরা রাস্তাঘাট, গফরগাঁয়ে মাত্র 25 ভাগ রাস্তা পাকা। এই 25 ভাগের মধ্যে শতকরা 25 ভাগের মধ্যে আবার 90 ভাগ ভাঙাচোরা। শুনেন, কিছুদিন আগে আমি 3 কোটি টাকা বরাদ্দ এনেছি। আপনাদের এই যে পাশের চরালগিতে 1 কোটি 20 লাখ টাকা, এই রাস্তাটা খুব খারাপ, এখানে দিয়েছি। আমাদের কান্দিপাড়া স্কুলের সামনে হাঁটু পানি জমে থাকে, এখানে 40 লাখ আপনাদের শিবগঞ্জে দিয়েছি। এইভাবে যতগুলো রাস্তা হয়েছে, যা হচ্ছে, আমি কিন্তু কষ্ট করে দৌড়ে বরাদ্দ আনি। আর এই যে গফরগাঁও হাসপাতাল, আপনারা গিয়ে দেখবেন, এর আগে এসেছেন, এখনো গিয়ে দেখবেন, এই 5 তারিখের পরে গফরগাঁও হাসপাতালের অনেকটা পরিবর্তন হয়েছে। আগে এক্সরে মেশিন ছিল অচল, ইসিজি মেশিন ছিল অচল, যত যন্ত্রপাতি সব আমি দৌড়িয়ে এনে দিয়েছি। ভাইয়ের আমার, এখন গফরগাঁও হাসপাতালে যাবেন, এই হাসপাতালের সিঁড়িতেও টাইলস লেগেছে, রান্নাঘরেও টাইলস লেগেছে। আমি এমপি হওয়ার আগেই কিন্তু উন্নয়নের ছোঁয়া লেগেছে। আপনারা যদি আমাকে এমপি বানান, আমি কথা দিচ্ছি, আমি আবারও বলি, এমপি হিসেবে না, আপনাদের এলাকায় এসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করব। সমস্যা আপনাদের, সমাধানের দায়িত্ব আমার। আরেকটি কথা আপনাদেরকে বলি, আর আমি প্রতি মাসে একবার এই এলাকার ওসি সাহেবদেরকে নিয়ে আমি ওপেন ডে, একদিন আমি সর্বস্তরের মানুষকে নিয়ে কার কি সমস্যা সেদিন বলবে, আমি নিজে উপস্থিত থাকব। আমি তাদের কথা সরাসরি শুনবো, ওইখানে ওসি সাহেবরা উপস্থিত থাকবেন। সুতরাং আপনাদের যে কোনো সমস্যা, কেউ আপনাদের ওই যে চুরি ডাকাতি, জমি দখল, ওই নদীর পাড়ের বালু দখল, জমি কেটে বালু বিক্রি করা, এই সব অনাচার গফরগাঁয়ের জমিনে চলবে না। ভাইয়ের আমার, আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, এই গফরগাঁও বাজারে কিছুদিন যাবত ক্যাশ বাক্সে ব্যবসায়ীরা টাকা রাখতে পারেন না, চুরি হয়ে যায়। আমি আপনাদের এসপি সাহেবকে, ওসি সাহেবের সাথে কথা বলেছি, আমি বলেছি একটি দোকানে যদি আর চুরি হয় তাহলে মানুষ এটা ভালোভাবে নেবেন না। ওনারা এবং সেনাবাহিনীর কমান্ডার ছিলেন, ইউনূস সাহেব ছিলেন, ওনারা কথা দিয়েছেন আজকে থেকেই
আমি কয়দিন আগে কথা বলেছি, আজকে থেকে ওনারা গফরগাঁও বাজারে ব্যবসায়ীদের পাহারা বসাবেন যাতে আর কোনো চুরি না হয়। এবং ওনারা সত্যি সত্যি ওই দিন থেকে পাহারা দিয়েছেন এবং এরপর থেকে চুরি কিন্তু কমে গেছে ভাইরা আমার। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমি এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাব আপনাদেরকে নিয়ে, এই প্রশাসনকে নিয়ে, যাতে গফরগাঁওয়ের মানুষ দরজা খুলে ঘুমোতে পারে ভাইরা আমার। কেউ কাউকে যাতে চোখ রাঙাতে না পারে, কোন সন্ত্রাসী যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, কোন মাদক ব্যবসায়ী যেন গফরগাঁওয়ের জমিনে স্থান না পায়। তারা যদি মাদক ব্যবসা করতে গফরগাঁও পাগলার বাইরে গিয়ে করবে, গফরগাঁওয়ের জমিনে তাদের ঠাঁই হবে না, হবে না, হবে না। কোন নাশকতাকারীর গফরগাঁও পাগলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না।